ট্যাক্স দিচ্ছে 9%, আমরা কেন 57% দিব? আমরা চাচ্ছি আমরা সবাই এক হয়ে আমরা ব্যাটটা কীভাবে কমানো যায় আমরা এটা চাচ্ছি। সরকারের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাচ্ছি যে এটাই, যে আমাদের যে 57% ট্যাক্স দিয়ে নন অফিসিয়াল ফোন এনে আমরা যখন বিক্রি করব, এই ফোন আর বেচা যাবে না। কেন বেচা যাবে না? একটা ফোন যদি 20,000 টাকা ক্রয়কৃত হয়, এটার উপর 57% ট্যাক্স অ্যাড করলে এটা 40 অ্যাভাব হয়ে যাবে। তাহলে একটা সাধারণ জনগণ এই ফোন ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে না। গরিব বড়লোক সবারই একটা মোবাইল দরকার হয়, কিন্তু একটা মোবাইলের 57% ব্যাট এটা দেওয়া ডিফিকাল্ট হয়ে যায়। আমি ভাই কয় টাকা কামাই? একটা মানুষ 15,000 টাকা স্যালারি পাইলে তার ফ্যামিলির যদি 10-12 হাজার টাকা দেয়, তা কয় টাকা থাকে? একটা কিস্তিতে মোবাইল কিনতে মানুষ হিমশিম খায়, আর একটা মোবাইল কিনতে গেলে 57% ব্যাট, সেটা কি কোনো মতে সম্ভব? মোবাইলের উপরে মানুষ নির্ভরশীল। মোবাইলের ব্যবসা যদি মোবাইল ব্যাপার বিধিনিষেধ হয়ে যায়, হ্যাঁ, তাহলে কোথায় যাব আমরা? আমি আশা করি সরকার বিষয়টা বিবেচনা করে। সমস্ত ব্যবসায়ী ভাইদের অনুরোধে আমার মার্কেট কর্তৃপক্ষ থেকে আমরা আজকে মোবাইল ফ্লোরটা তাদেরকে অনার করে বন্ধ রাখছি। সরকার আমাদের উপর যে 57% ট্যাক্স আরোপ করতেছে সেটা আমরা মানি না। আমরা চাই বৈধভাবে ব্যবসা করব, ট্যাক্স আমাদের সাথে কমাইয়ে সরকার যেভাবে আমাদের সুবিধা, জনগণের সুবিধা, ট্যাক্স যা দিবে সরকার তো আমাদের থেকে নিচ্ছে, কিন্তু এটা তো গ্রাহক থেকে আমরা নিব। সেই হিসাবে আমরা চাই ট্যাক্সটা কমুক, আমাদের সাথে বসুক, আমরা ন্যায্য অধিকার দিয়ে আমরা ব্যবসা করতে চাই। সরকারের NEIR এর বিরুদ্ধে না, কখনোই ছিলাম না। আমরা চাচ্ছি 57% যেটা ট্যাক্স, ওটা যাতে কমিয়ে আসে। দাবি হচ্ছে খুব সংক্ষিপ্ত, 57% ট্যাক্সটা কমাতে হবে, আমাদেরকে ইম্পোর্টের জন্য সহজীকরণ করতে হবে, এবং NOC নিয়ে যে তালবাহানা ওটা বন্ধ করতে হবে, এবং NEIR এর যে একটা সিস্টেম করছে ডি রেজিস্ট্রেশন, সিমের ডি রেজিস্ট্রেশন, এটা হচ্ছে আমরা যেভাবে গাড়ির মালিকানা পরিবর্তন করি ঠিক একইভাবে সিমের মালিকানা পরিবর্তন। আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো, একটা সিমের এগেনস্টে মিনিমাম 10টা যেন আমরা সিম রেজিস্ট্রেশন করতে পারি। ধন্যবাদ। এতগুলো মোবাইল ব্যবসায়ী এবং আমাদের কর্মচারী ভাইয়েরা রয়েছে, তারা তো পাগল হয়ে যাবে। দেশের মধ্যে চলার পথে তারা যে করার ঘটাবে না, এটার দায়ভার কে নেবে? এটার গ্যারান্টি কে নেবে? এই ব্যবসায়ীগুলো যদি বন্ধ করে দেওয়া, ওনারা কি করে বসে থাকবে? সুতরাং এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আপনারা আবারও মোবাইল ব্যবসায়ীর প্রতিনিধির সাথে বসে দ্রুত একটা এই যে অচল অবস্থা রয়েছে, এটার জন্য সুষ্ঠু সমাধান করা হয় আর কি।